গতকাল আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম, কাজ শেষ হয়েছে এবং একটু একটু করে আমরা গোছাতে আরম্ভ করেছি। আজকে মোটামুটি গুছিয়ে ফেলেছি, দু একটা জিনিস একটু বাকি আছে আর কিছু কিছু পেন্ডিং কাজ সেগুলোও করে ফেলেছি, সেগুলোই একটু আপনাদের সঙ্গে আজকের এপিসোডে শেয়ার করব। আর এপিসোডের শেষে একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। মাধবীলতা গাছটায় প্রচুর ফুল এসছে, এটা দিয়ে আজকের এপিসোডটা আমি শুরু করলাম। বুগেনভেলিয়া গাছগুলোতেও এখন পর্যাপ্ত পরিমাণে ফুল হচ্ছে, সমস্ত গাছ রিপোর্টিং করে দিয়েছিলাম, তো সব গাছেই মোটামুটি খুব ভালো মতন ফুল এসছে। শুধু যেগুলো হচ্ছে জবা গাছগুলো যেহেতু সবে কাটিং করেছি, নতুন নতুন কচি পাতা বেরিয়েছে, তো এগুলোতে এখনও ফুলের দেখা পাওয়া যাচ্ছে না। দুই একদিন বৃষ্টি হয়েছে, তার মধ্যেই রেনলিলির গাছগুলোতে একটা দুটো ফুলেরও দেখা পাওয়া যাচ্ছে। মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, তো হাইব্রিড নয়নতারা গাছগুলোকে আমি আবার ওই পাঁচিলের ওপর থেকে এইখানে এনে রেখেছি। এখানে ওরা সকালবেলা বেশ ভালোই সানলাইট পাবে, কিন্তু বৃষ্টির জলটা থেকে এটা দূরে থাকবে। এবারে কিছু কিছু পেন্ডিং কাজ ছিল, সেগুলো আমি করে নিচ্ছি, সেগুলোই একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। তার মধ্যে একটা কাজ হচ্ছে, এই যে গিলাডিয়ার চারাগুলো বড় হয়ে গেছিলো, আমি বেশ কটা চারা এখানে শিফট করে দিয়েছি, 6-7টা। দু একটা আরও রয়েছে, দেখি যদি পট পাই এগুলোও করে দিয়ে যাব। 2 নম্বর কাজ হচ্ছে, জিনিয়ার চারাগুলো বড় হয়ে গেছিলো 3 ইঞ্চি পটে, সেগুলোকে আমি এইরকম ছড়ানো পটে দিয়ে দিয়েছি। ফাইনাল পটিং এতেই করে দেওয়া হয়েছে। 3 নম্বরে আরও একটা ইম্পর্টেন্ট কাজ, যেগুলো আমি শীতের বেশ কিছু গাছ আমার বসার ঘরে জানলায় রেখে দিয়েছিলাম, কাজ হচ্ছিল দেখে ছাদে, তো সেগুলো আমি একদম ঠিকঠাক জায়গায় আবার প্লেসমেন্ট করে দিয়েছি। আমার এইখানটায় যেরকম রেখেছি আমি রায়ান্থাস গাছগুলোতে, যেগুলো নাকি সকালবেলা রোদটা খুব সুন্দর এখানে পড়বে, কিন্তু সারাদিনের অতিরিক্ত রোদ এখানে পড়বে না। আবার যেহেতু গ্রিন নেটের তলায় আছে, অতিরিক্ত জলও এর মধ্যে যাবে না, খুব ভালোই থাকবে রায়ান্থাস গাছগুলো। আর গাজানিয়া গাছগুলোকে আমি এখান দিয়ে রেখেছি, এইখানে ওরা খুব ভালোই সকালে রোদটা পাবে। গাজানিয়ার জন্য প্রচুর সানলাইটের দরকার হয়, বিশেষ করে মর্নিং সানলাইট। তো আশা করছি এখনও বেশ কিছু কুড়ি আছে, কিছুদিন আরও এই গাছগুলো থেকে আমি ফুল পাবো। এবারে দেখাচ্ছি 4 নম্বরের সবথেকে ইম্পর্টেন্ট কাজটা। আপনাদের সঙ্গে চন্দ্রমল্লিকার কাটিং শেয়ার করেছিলাম, বেশ কিছুদিন হয়ে গেছে। তো অলরেডি দেখুন, এই সমস্ত ছাদের কাজবাজের মধ্যেই আমি এটাকে আড়াল করে রেখে দিয়েছিলাম এবং চারাগুলো দেখে মনে হচ্ছে রেডি হয়ে গেছে। তার প্রমাণ দেখুন, এখান থেকে নতুন পাতা ছাড়তে আরম্ভ করেছে। তা একটা চারা আমি আপনাদের সঙ্গে উঠিয়ে দেখি। আমি এরকম একটা নকলি জিনিস নিয়ে নিয়েছি, বালির মধ্যে যেহেতু বসানো আছে, একটু সাবধানে এটাকে নাড়া দিলেই দেখুন টাইট লাগছে, মানে বুঝতে হবে যে এর মধ্যে রুট গ্রো করে গেছে। বন্ধুরা লক্ষ্য করে দেখুন কত সুন্দর রুট ডেভেলপ করেছে। তো আমি যেহেতু সিন্ডারে চন্দ্রমল্লিকা করি, তো এবারও আমি সেটাই করব। এর থেকে প্রত্যেকটা ভ্যারাইটির এক একটা করে চারা আমি বসিয়ে দিয়ে যাব, তারপরে আবার কিছু চারা আবার পরেও বসাবো। তো এইভাবে আমি চারাগুলোকে এখান থেকে তুলে নিচ্ছি, একটা আপনাদের শিফট করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি কি করছি। প্রথমে যেটা নিয়ে নিয়েছি চারাগুলো প্রতিস্থাপন করার জন্য, এরকম 3 ইঞ্চি 4 ইঞ্চির বেশ কিছু পট, এবং তাতে আমি করে নিয়েছি নাম্বারিং, যেরকম নাম্বারিং করেছিলাম সেরকম। আর একটা জিনিস যেটা নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে মিডিয়া। এখানে হচ্ছে 80% সিন্ডার আর 20% ভার্মি কম্পোস্ট খুব ভালো করে মিক্স করে রাখা আছে, যেটা দিয়ে আমি এই কাটিংয়ের চারাগুলোকে প্রতিস্থাপন করব। তা প্রথমেই যেহেতু সিন্ডার দিয়ে করব, বেশ খানিকটা সিন্ডারের মিশ্রণ আমি এই পটটাতে ভরে নিচ্ছি। এই যে লক্ষ্য করে দেখুন, বেশ কিছুটা সিন্ডার আমি দিয়ে দিলাম। এবারে আমি চারাটাকে খুব সাবধানে সেন্টারে করে বসিয়ে নেব। ঠিক এইভাবে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর পাশ দিয়ে আরেকটু করে সিন্ডার দিয়ে দেব এবং আস্তে আস্তে এটাকে একদম সেন্টারে সোজা করে বসিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন সিন্ডারে চারা প্রতিস্থাপন করা কতটাই সহজ। হয়ে গেল আমার একটা চারা প্রতিস্থাপন। এইভাবে আমি বাকি যে
নাম্বারিংয়ের চারাগুলো আছে সেগুলোকেও একটা একটা করে বসিয়ে দেবো। সেমভাবে আমি এই যে 2 নম্বরের যে চারাটা আছে সেটা বসাচ্ছি। সব কটা কাটিংয়েই যে একরকমভাবে চারা হবে তা না, তার জন্যই বেশি করে বসানো। তো যেগুলো যেগুলো হেলদি চারা আমি সেগুলো এখান থেকে নিয়ে নিচ্ছি। এই দেখুন এটাতেও রুট হয়ে গেছে, এটাকেও আমি এবারে প্রতিস্থাপন করে দেবো। তো একে একে 6 রকম ভ্যারাইটির 6টা চারা আমি বসিয়ে রাখলাম। কিছুদিনের মধ্যে এগুলো বড় হয়ে যাবে। এখন দিন 15-র মধ্যে আমার এই চারাগুলোকে কোনো রকম খাবার দাবার প্রয়োজন হবে না। সকালবেলা 2-1 ঘন্টা রোদ এদের জন্য যথেষ্ট। কিন্তু আজকে দিনটা আমি শেডেই রাখবো, 2টো দিন, যেহেতু সবে বসিয়েছি। এরপর থেকে এদেরকে মর্নিংয়ে সানলাইট যেখানে পড়ে সেখানে দিয়ে দেবো। এগুলো লাগানোর পরেও এখানে আরও কিছু চারা রয়ে গেল, সেগুলো আমি এই আমার যে শীতের ফুলের গাছের মাটি, সেই মাটিতেও কয়েকটা দেবো ট্রান্সফার করে। কারণ এই সব কটা চারাই যে বেঁচে থাকবে এরকম কোনো মানে হয় না, যার জন্য আমাদের সবসময় যে কোনো গাছের চারা এক্সট্রা বসাতে হয়। যেরকম দেখুন এই গ্লাডিয়া, জিনিয়া, এগুলো আমি অনেক অনেক চারা বসিয়েছি। যে কটা বাঁচবে ফাইনাল প্রতিস্থাপন করে দেবো। 5 নম্বরে যে গাছটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে অ্যামারিস লিলির বাল্ব, যেগুলো আমি জাস্ট পাতা কেটে সামান্য সার দিয়ে রেখেছি। এখানে আমি এখন শুধুমাত্র গোবর সার দিয়েছি। তো কিছুদিনের মধ্যেই এগুলো আবার গ্রো করে যাবে। এবং সাধারণত অ্যামারিস লিলি দেখা যায় পাতা কাটার পরে, নতুন যখন সিজন এদের আছে, এরা ডাইরেক্ট বাল্ব নিয়ে, মানে ফ্লাওয়ার বাল্ব নিয়ে গ্রো করে। দেখা যাক সেটা হবে কি না, নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেটা পরেও শেয়ার করব। এবারে 6 নম্বরে থাকছে সেই জরুরি ঘোষণা, যেটা ভিডিওর সবার শেষে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে আমি প্রায় 2 সপ্তাহ থাকবো না। তো এই 2 সপ্তাহের মধ্যে নতুন কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, বা নতুন কোনো এপিসোডও আপনারা দেখতে পাবেন না, যেহেতু আমি একটু বেড়াতে যাচ্ছি। তো ফিরে এসে নিশ্চয়ই নতুন রূপে, নতুনভাবে আপনারা মধুস ড্রিম গার্ডেন দেখতে পাবেন। আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার 2 সপ্তাহ বাদে নতুন এপিসোডের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আশা করছি আমার যে বসিয়ে যাওয়া চারাগুলো সেগুলো একটু একটু বড় হয়ে যাবে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার একজন অ্যাটেন্ডেন্ট আছে, তো তাকে বলে রেখেছি সে এই সমস্ত চারাগুলোকে জল দেওয়ার ব্যবস্থা করে দেবে। তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার কিছুদিন বাদে নতুন কোনো এপিসোডের সঙ্গে।